আল্লামা ইকবাল ইউরোপের ইসলাম বিজয়ের কথা বলেছেন। আর ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে ওই ইসলাম বিজয়ের কান্ডারি যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ শাহ ফিকুতি রহমতুল্লাহ আলাইহি। সুতরাং এই উপমহাদেশে এই সিলসিলা আলিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া যেই সিলসিলার মাধ্যমে সিলসিলাগুলোর মাধ্যমে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসার হয়েছে, ওই মাজারগুলোকে একটা নয় 130টা মাজার গুটিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ যে বলেছেন আমার ওলিদের সাথে যারা বিদ্বেষ করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো যুদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এটা ছিল প্যালেটের যুদ্ধ। এটা ছিল কি প্যালেটের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে এখানে মূলত আধ্যাত্মিক ভাবে আউলিয়া ইকরামের রুহানিয়ত কাজ করেছে। আমরা যা বলি না কেন, আমি ব্যক্তিগতভাবে এই হাদিসের উপর 100% আমার ঈমান এসে গেল ফলাফল ঘোষণার পরে, ঠিক কিনা? এইটাই তো আল্লাহ যুদ্ধ ঘোষণা দেখা করেছেন, এটা যুদ্ধের ফলাফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের বদরের যুদ্ধে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। যে বদরের যুদ্ধের মধ্যে হাসি তামাশা করেছিল 313 জন, 300, আর বিপক্ষে ছিল বট বাহিনী আবু জাহেলের নেতৃত্বে 70 বছর বয়স্ক সহস্রাধিক বিশাল বাহিনী। সহস্রাধিক এটা ওই সময়ের বট বাহিনী, ওটা ওই সময়ের কি বট বাহিনী। তো আল্লাহ বট বাহিনীর পরিকল্পনা চুরমার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, যে ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার উসিলায় আমি বদরের মধ্যে মহান বিজয় দান করেছি।